প্রতি আমার মায়া গল্পে তোমাদের সবাইকে স্বাগতম। অবশ্যই পুরো ভিডিওটা দেখবা, লাইক কমেন্ট আর শেয়ার করে দিবা। এই বলে শাকিল সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর খাবার টেবিলে গিয়ে একটু খাবার খেয়ে নিয়ে সোজা নিজের রুমে এসে পড়লো। শুয়ে শুয়ে ভাবতে লাগলো সাফার কথা। মনে মনে বলতে লাগলো, না মেয়েটা শেষে আমাকে দিয়ে ভালোবাসি কথাটা বলিয়ে নিল। তারপর হঠাৎ করে আজকে সকালের ঘটনা ওর মনে পড়ে গেল। ঘটনা মনে পড়ার সাথে সাথে ওর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। তারপর আবার মনে মনে বলে, মেয়েটা কি সাংঘাতিক, মেয়েটা লজ্জা শরম বলতে কিছু নেই, কিভাবে তখন সবার সামনে আমাকে জড়িয়ে ধরলো। ইস, সবাই তখন কিভাবে আমার দিকে তাকিয়েছিল, এসব কথা ভাবছিল। ঠিক তখনই ওর মাথার কাছে ফোনটা বেজে উঠলো। তারপর শাকিল সাথে সাথে ফোনটা হাতে নিয়ে কে ফোন দিয়েছে সেটা দেখার জন্য ফোনটা হাতে নিয়ে দেখে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। তখন সে ধরবে কি না ধরবে সেটা ভাবছে। ভাবতে ভাবতে ফোনটা কেটে যায় এবং কিছুক্ষণের মধ্যে আবারও ওই নাম্বার থেকে ফোন আসে। তারপর এবার সে ফোনটা রিসিভ করে। ওই পাশ থেকে, ওই তোমার ফোন ধরতে এত সময় লাগলো কেন? নাকি কোনো মেয়ের সাথে ফেসবুকিং প্লাট করছো? শাকিল ফোনটা ধরার সাথে সাথে এমন একটা ঝাড়ি শুনে কিছুটা অবাক হয়ে যায়। তারপর যে আসলে ফোনটা একটু দূরে ছিল তাই ধরতে পারিনি, কেটে গেছে। কিন্তু আপনি কে বলছেন? আমি তো আপনাকে চিনতে পারলাম না। সাফা বলল, এই কি বললে তুমি আমাকে চিনতে পারছো না? এই তুমি আমাকে ভালোবাসো, কালকে শুধু একবার কলেজে আসো, তারপর বুঝবা আমি কে। ফোনে এরূপ জারি মার্কা কথা শুনে শাকিলের আর বুঝতে বাকি রইল না যে ফোনটা কে করছে। তাই শাকিল বলল, আরে রাগ করছো কেন? আমি বুঝতে পারছি আপনি কে, আপনি হলেন সাফা, তাই না? তখন সাফা বলল, গাদার, তাহলে মাথায় একটু বুদ্ধি আসছে। এই তোমাকে না আপনি আপনি করতে মানা করছিলাম, তারপরও তুমি আমাকে আজকে আপনি বলছো। তোমাকে না বলছিলাম আমার সাথে তুমি করে কথা বলতো, কিন্তু তুমি তা জানা সত্ত্বেও তুমি আবার আপনি আপনি শুরু করে দিছো। শাকিল বলল, আসলে সরি, আমার মনে ছিল না। আচ্ছা বলো এখন কি জন্য ফোন দিলে, আর সবচেয়ে বড় কথা আমার নাম্বারটা কোথায় পেলে? সাফা বলল, আমি তোমায় কোনো কারণ ছাড়া ফোন করতে পারি না, আর তোমার ফোন নাম্বার কোথায় পেয়েছি না পেয়েছি সেটা তোমার জানতে হবে না, আর না জানলেও চলবে। শাকিল বলল, সাফা বলল, এই বাবু তুমি এখন কি করছো? তখন শাকিল বলল, এই আমাকে বাবু বলছো কেন? আমি ছোট্ট বাচ্চা নাকি যে আমাকে বাবু বলছো? সাফা বলল, এই তোকে বললাম না বেশি বেশি কথা বলবি না, আমার ইচ্ছে আমি তোকে যে খুশি নামে ডাকবো, তাতে তোর কোনো সমস্যা? শাকিল এরকম জারি শুনে তো তাজ্জব বনে গেল। তারপর বলল, না না, আমার কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছে তুমি আমাকে যে কোনো নামে ডাইখো। তাও আবার কথাগুলো বয়ে বয়ে বলল শাকিল। সাফা বলল, আচ্ছা শুনো, তোমাকে এখন যে জন্য ফোন করা, কালকে কলেজে যাওয়ার সময় আমার জন্য একটা গোলাপ নিয়ে আসবে। শাকিল বলল, গোলাপ ফুল কেন? সাফা বলল, এই তোকে বেশি কথা বলতে না করছি না, যেটা বলছি সেটা করবি, কালকে তোর খবর আছে বলে দিলাম, এখন রাখি। এই বলে সাফা ফোনটা কেটে দিল। শাকিলকে কিছু বলতে না দিয়েই শাকিলের ফোনটা কেটে যাওয়ার পর ভাবতে লাগলো, কি গুন্ডি মেয়ে রে বাবা, সকালে আই লাভ ইউ বলতে না বলতে আমাকে দাঁড়ানো শুরু করে দিছে, না জানি কালকে কলেজে যাওয়ার পর আমার কি হবে। এইসব কিছু ভাবতে ভাবতে শাকিল ঘুমিয়ে পড়ে। সকালে মিষ্টি রোদের আলো যখন ওর মুখে এসে পড়লো, ঠিক সেই সময় ওর ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নিল, তারপর হালকা নাস্তা করে প্রতিদিনের নেই আজকেও কলেজের দিকে পা বাড়ালো। তবে আসার সময় সাফার কথা মতো গোলাপ ফুলটা নিতে ভুলেনি। কলেজে গিয়ে সোজা ক্যাম্পাসে বসে বসে সাফার জন্য অপেক্ষা করতে লাগলো। সেখানে